Hey guys, welcome back. সো এখন আমরা এই ক্যালকুলেট ফাংশনের একটা ডিফারেন্ট ইমপ্লিকেশনস দেখবো এবং সেটা দেখবো হচ্ছে মেজার্স আর ডিফারেন্ট। আমরা প্রিভিয়াসলি দেখেছি যে এখানে কাস্টমারের আন্ডারে আমরা ক্যালকুলেট ফাংশন দিয়ে নিয়ে এসেছি, বাট সেম ওয়েতে আমরা আনবো, বাট ইট উইল বি ডিফারেন্ট। হাউ অ্যান্ড হোয়াট আমরা এখনই দেখতে যাচ্ছি। ফর এক্সাম্পল লেটস সে আমাদের কাস্টমার আছে এবং কাস্টমারের রেভিনিউ আছে। নাও এই রেভিনিউ, দিস ওয়ান হচ্ছে যে এই কাস্টমারটা সবগুলো লেটসে সব মিক্সড প্রোডাক্ট বিক্রি করার জন্য সেটা আসছে। নাও এখন আমরা একটা অ্যানালিসিস করতে চাচ্ছি যে এখানে আরেকটা কলাম নিয়ে আসবো যেখানে মেবি জাস্ট বক্সের জন্য এই কাস্টমারটা কত রেভিনিউ আর্ন করেছে। সো হ্যাভিং সেড দ্যাট, লেটস ডু ইট। যেটা করতে হবে, আমাদেরকে এখানে ক্লিক করতে হবে অ্যান্ড উই হ্যাভ টু ক্রিয়েট নিউ মেজার্স। সো মেজার্সগুলো হচ্ছে আপনার ক্যালকুলেটেড ফিল্ড ফর দ্য রিপোর্ট অন দ্য ফ্লাই, যদি সহজ ভাষায় বলি, যদি এটা সহজ হয় নাই। সো লেটস সে রেভিনিউ ফর বক্স, এবং সিমিলার ওয়েতে আমাদের যেটা করতে হবে ক্যালকুলেট অ্যান্ড সাম রেভিনিউ, ডেটাতে আছি আমরা, ক্লোজ করব। অ্যান্ড নাও ইউ সি আমাদের এখানে এক্সট্রা অপশন আছে। সো আমরা একটা ফিল্টার অ্যাপ্লাই করবো, লাইক ফিল্টার, এবং ফিল্টার একটা সিনটেক্স আছে যে আমরা যে টেবিল আছি সেই টেবিলের নাম দিতে হবে প্রথম, অ্যান্ড তারপর ওই টেবিলের যে লেটস সে প্রোডাক্ট ফিল্ড, সো প্রোডাক্ট ফিল্ডের কোনটা, ইন আওয়ার কেস ইট উইল বি বক্স। অনেকটা সামিফের মতো ফিল দিচ্ছে, not entirely. And once it's done, আমাদের এখানে একটা এক্সট্রা চলে আসলো রেভিনিউ বক্স নামে। সো এখন আমরা চাইলেই এটা ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। সো হোয়াট ইট অ্যালাউজ আস, যে আমরা কম্পেয়ার করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি শুধু বক্স থেকে কত করলাম, রেভিনিউ কত করলাম, হ্যাঁ আপনারা বলতে পারেন যে ভাই আমরা তো এটা সেম জিনিস ম্যাট্রিক্স দিয়েও করতে পারি। ফর এক্সাম্পল আমরা এটাকে ম্যাট্রিক্সে যদি কনভার্ট করি, আমরা বলতে পারি যে আমাদের এখানে আছে এবং কলমে প্রোডাক্ট নিয়ে আসতে পারি। সেভাবেও কিন্তু হয়, কিন্তু এগেইন ইউ নেভার নো কোন সময় এই আপনার কখন কোন জিনিসটা কাজে লাগছে। সো দ্যাট ইউ হ্যাভ ইট। আমরা এখানে বক্স নিয়ে আসছি, আমি রেভিনিউ বক্সটাকে নিয়ে আসি। সো দিস ইজ ওয়ান অফ দ্য ইমপ্লিকেশনস। আরেকটা ইমপ্লিকেশনস যেটা আমরা দেখতে পারি মোর সাটল, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল লেটস সে আপনার কাস্টমার আছে এবং এক্সকিউজ মি, কাস্টমারের সাথে আপনার টোটাল কস্ট আছে এবং কোয়ান্টিটি আছে, এবং ফর সাম রিজন আপনি দেখতে চাচ্ছেন যে পার কাস্টমার আপনার পার প্রোডাক্টের অন অ্যাভারেজ প্রাইজিংটা কত পড়ছে। তো ইন দ্যাট কেস এগেইন আমরা যেটা করতে পারি, উই ক্যান ক্রিয়েট একটা নতুন মেজার এবং বলতে পারি যে কাস্টমার অ্যাভারেজ রেট, কস্ট রেট, এবং সেটা হচ্ছে আপনার ক্যালকুলেট এবং সাম of cost, total cost, bracket close, divided by sum of quantity, bracket close, and calculation of bracket close. So এটা যখন once is there, customer average cost আমরা এখানে যদি নিয়ে আসি, we have it. এবং এটা ডাইনামিক। ফর এক্সাম্পল লেটস সে আমরা যদি লেটস সে রিজিয়ন টেবিল থেকে কান্ট্রি নিয়ে আসি, সরি কান্ট্রি তো সবই বাংলাদেশ, আমরা যদি কাস্টমার এখান থেকে অ্যাকাউন্ট ম্যানেজার নিয়ে আসি,
আমি বলতে পারি যে লেটসে রুমানার অ্যাভারেজ রেট কত, অথবা মহিমারটা কত। এটা একটা পার্ট। আর একটা পার্ট হতে পারে যে প্রোডাক্ট, আমরা যদি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টকে নিয়ে আসি, প্রোডাক্ট, there is a product, এবং এখন আমরা যদি বলি যে ইউ নো হোয়াট, আমার শুধু ফর কালার পেন্সিল আমার অ্যাভারেজ কস্ট কত, সরি কালার পেন্সিলের আমাদের রেটটা মিসিং, সো ডায়েরি অথবা ফর এক্সাম্পল বক্স, অ্যান্ড আমরা এটা ক্রস চেক করে দেখতে পারি যে আমাদের বক্সের অ্যাভারেজ কস্ট কি 20 টাকায় কিনা, বিকজ আমরা জানি যে ফর প্রোডাক্ট আমাদের বক্সের কস্ট ইজ 20 টাকা। সো ইন থিওরি আমাদের এটা কাজ করছে, বাট দ্য পয়েন্ট বিং ইজ মেজার। সো আমরা মেজার এর ক্যালকুলেটেড ফিল্ডস, যেটা কিনা আমরা অন দ্য ফ্লাই ক্রিয়েট করতে পারি, এবং আই হোপ আপনাদের এটা কাজে আসবে। এটার কাজে আসবে, দের ইজ নো ডাউট। আই হোপ যে আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন অন ইউর পার্টিকুলার সিনারিওস। সো সি অন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।